দর্শক, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিকোণে দ্বিপাক্ষিক এই সম্পর্কে আপাতত নাই দেখলাম। তবু বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ আর উন্নয়ন প্রকল্প সহযোগিতার নিরিখে বাংলাদেশ চীন সম্পর্ক এক কঠিন এবং সফল বাস্তবতা। তার সরকারের এই মেয়াদে প্রথম চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরটির অর্থনৈতিক গুরুত্ব অনেক, তাই শেখ হাসিনা আজ বেইজিং পৌঁছার আগেই এ নিয়ে আলাপ শুরু করতে চাই আমরা। আমাদের সাথে যুক্ত করে নিব আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল হান্নান চৌধুরীকে। আব্দুল হান্নান চৌধুরী, স্বাগত আপনাকে। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী, আবার বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতিও চীনের সাথে। দ্বিপাক্ষিক এই অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আব্দুল হান্নান চৌধুরী, আপনার ডিভাইসটা একটু আনমিউট করে নেন। আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে নিশ্চয়ই? হ্যাঁ, ধন্যবাদ আমাকে সম্পৃক্ত করার জন্য। বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক সম্পর্কটা আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর এবারের চীন সফরটা আপনি তো জানেন কিছুদিন আগে, এটা আমাদের জন্য একটা গেম চেঞ্জিং ট্রিপ ফর প্রাইম মিনিস্টার। কারণ হচ্ছে যে আমাদের দেশে শুধু চায়নার ইনভেস্টমেন্ট না, চাইনিজ 7 বিলিয়ন ইনভেস্টমেন্ট ছাড়াও কিন্তু তাদের $22 বিলিয়ন প্রজেক্ট, যেগুলো আমাদের মেগা প্রজেক্টের জন্য চাইনিজ ইনভেস্টমেন্ট এবং আমাদের প্রজেক্ট তাদের সাথে আছে। এছাড়া আপনি জানেন যে ট্রেডে আমাদের যদিও ঘাটতি অনেক, কারণ আমাদের ওখানেও কিন্তু প্রায় 20-22 বিলিয়নের ট্রেড তাদের সাথে আমাদের হতে 27 বিলিয়নের ট্রেড হয়, যেখানে আমরা অনেক ডেফিসিট দেখি যে আমরা এখনো 1 বিলিয়ন পৌঁছাতে পারিনি। তো যেটা আমরা দেখি যে বাংলাদেশের অপার সম্ভাবনা আছে, যদি বাংলাদেশের যেই নিড, আগামী দিনের যে আমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আসলেই কিন্তু সব উইংয়েই কিন্তু বড় বা মেগা প্রজেক্টের প্রয়োজন। সেক্ষেত্রে চাইনিজ ইনভেস্টমেন্ট, চাইনিজ টেকনোলজি এবং চাইনিজ ওয়ে অফ ডুইং থিংস ইজ ফার মোর ইম্পর্টেন্ট আমাদের দেশে। এবং চায়নার এই ইনভেস্টমেন্ট যদি আমরা এখন ত্বরান্বিত না করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের যে নিড হবে, আমাদের ব্যবসার বাণিজ্যের যেই গ্রোথ এবং যেটা আমরা আশা করছি, সেটা ওই পর্যায়ে যেতে পারবো না। কারণ আমরা অন্যান্য দেশগুলোর যদি সিঙ্গেল আউট করে দেখি, কারোই কিন্তু চায়নার মতো ইনভেস্টমেন্ট বাংলাদেশে নেই। এবং চাইনিজ টেকনোলজি এবং অন্যান্য সহযোগিতায় যে প্রজেক্টগুলো আমাদের দ্রুত শেষ হচ্ছে, সেগুলোরও কিন্তু প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে এবারের প্রধানমন্ত্রীর সফর ডিজিটাল কানেক্টিভিটির ক্ষেত্রে আমাদের সমুদ্রর সাথে সমুদ্রর লাইনেও যে চিন্তাভাবনা রয়েছে চাইনিজ এক্সপানশন এবং ট্রেডের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, সেটা অত্যন্ত গুরুত্ব বহন করে। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই ট্রিপে আমরা সাধারণ মানুষ আমরা আশা করব যে আমাদের বড় প্রজেক্টগুলো অ্যাকমপ্লিশ করার জন্য চায়নার সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যদিও অন্য অনেক দেশের সাথে, যেমন জাপান আছে, কোরিয়া আছে, অন্য অনেকের সাথেই আমাদের পার্টনারশিপ এবং অনেক ধরনের বড় প্রজেক্ট আছে, কিন্তু চাইনিজ প্রজেক্টগুলো যেভাবে তারা হ্যান্ডেল করছে আমাদের দেশে অথবা আমরা দ্রুত করার জন্য, ওরাই একমাত্র যারা অনেক বড় ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারে। এছাড়া আপনি জানেন যে আমাদের ট্রেড কিন্তু হিউজ রিলেশনশিপ উইথ চায়না, এবং চায়নার সাথে আমাদের সেই ডিপেন্ডেন্সিটা রয়েছে। তো আমি মনে করি যে আব্দুল হান্নান চৌধুরী, আমরা যদি একটু বলি যে চীনের এত বিশাল বড় বাজার, কিন্তু সেখানে কিন্তু আমাদের যে অংশগ্রহণ সেটা খুবই কম। তো সেটা আমরা বাড়াতে চাই, আমরা কি করব আসলে? আমাদের আসলে চায়নার সাথে আমাদের এক্সপোর্ট আপনি তো বাড়াতে গেলেই আপনার এক্সপোর্টে যেতে হবে, কারণ আপনার এই ট্রেড ডিফিসিট আপনি কিভাবে কমাবেন, যেখানে আমরা সমস্তভাবে আমদানি নির্ভর একটা জাতি, যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য র ম্যাটেরিয়াল থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় এবং টেকনোলজিক্যাল সমস্ত জিনিসপত্র কিন্তু চায়নার সাথে ডিপেন্ড। ফলে আমাদের এই যে এক্সপোর্ট বান্ডেলটা বাড়াতে হবে। আমাদের এক্সপোর্ট যারা করেন, রপ্তানির সাথে সম্পৃক্ত ব্যবসায়ীদেরকে, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে চায়নার সাথে আমরা যেগুলো করতে পারি। আপনি দেখেন চায়নাতে আমাদের যেই অপরচুনিটি গুলো আছে, ইভেন আপনি জানেন আমাদের এখান থেকে কিন্তু এখন সার্কুলার চায়নাতে আমাদের দেশ থেকেও কিন্তু প্লাস্টিক্স এবং আবার অন্যান্য জিনিসও যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে রেগুলার ট্রেডের বা এক্সপোর্ট বাস্কেটে যেই লিস্টটা আছে, সেটাকে আরো অনেক বাড়াতে হবে। তা না হলে আমরা এই গ্যাপ কোনোভাবেই কমাতে পারবো না। এবং এটা আসলেই অত্যন্ত প্রয়োজন যে চায়নার সাথে আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে যে কোনো ওয়েতে এবং যে কোনো আইটেম দিয়ে। সেটা
করতে গেলে একদিন দুদিনে হবে না, কারণ আমাদের গ্যাপটা অনেক বেশি ওয়াইড। চায়না ছাড়া এত বড় ওয়াইড গ্যাপের মানে রিলেশনশিপ, ট্রেড রিলেশনশিপ আর কোথাও নেই, যেটাতে আমরা আসলেই একটা বড় ধরনের গ্যাপে পড়ে গেছে। এবং এটা আপনি আরো পড়বেন, কারণ আপনি যখন ইন্ডাস্ট্রি সেক্টরে আপনার টেকনোলজি দরকার হবে, মেশিন টুলস এগুলো দরকার হবে, আপনার চাইনিজ টেকনোলজি আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রি অনেক কিছুতেই ব্যবহার হয়, এবং সেক্ষেত্রে দিন দিন হয়তো এটা বাড়ার কি হবে। তবে জি। আপনি ঠিকই বলেছেন যে এই গ্যাপটা আমাদেরকে কমিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। আমি শিওর যে এবার মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরে হয়তো সেই সব বিষয়গুলো আলোচনা করা হবে, যে জি, জি। আমাদের যে আব্দুল সমস্ত হান্নান পণ্য বা দ্রব্য চৌধুরী, এগোতে পারি। আমি যেটা বলতে চাচ্ছি, আপনার সরকারের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীরাই বলছেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রাজনৈতিক আর চীনের সাথে অর্থনৈতিক। এমন মন্তব্যকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? খুব ছোট করে আমাদেরকে উত্তরটা দিবেন। কথাটা আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি ওনারাও বলেছেন, বাংলাদেশের যারা চায়নার কি বলে রাষ্ট্রদূত ছিলেন তারাও বলেছেন যে ভারতের সাথে আমাদের অবশ্যই রিলেশনশিপটা অনেক ধরনের, এটা কালচারাল, এটা আমাদের হেরিটেজ, এটা আমাদের বাণিজ্য এবং অন্যান্য সকল ক্ষেত্রেই কিন্তু আছে। তারা যেহেতু আমাদের চারপাশে রয়েছে, কিন্তু সেটা আমাদের থাকবে। কিন্তু আমরা এটাও জানি যে আমাদের যে আগামী দিনের প্রয়োজন, নিড, সেই নিডের মধ্যে মেগা প্রজেক্টগুলো অ্যাকমপ্লিশ করতে গেলে টেকনোলজি ওয়াইজ আপনি যদি যান, ইনভেস্টমেন্ট ওয়াইজ আপনি যদি চিন্তা করেন, তাহলে আমরা কার কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সাপোর্ট পাবো? এখন বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় কিন্তু প্রয়োজন, কিন্তু আমরা মেগা প্রজেক্টগুলো, বড় প্রজেক্টগুলো আনার জন্য যে ইনভেস্টমেন্ট, সেটা কারা দিবে? সেটা ভারত বা অন্য দেশ কতটুকু দিতে পারবে, আমি মনে করি সেটা আমরা সবাই জানি। এবং যে যদি অন্য দেশ অবশ্যই আসে, আপনি আপনি যেটা বলেছেন বাংলাদেশের সাথে চীনের যে বাণিজ্য এটা আরো বাড়াতে হবে, প্রধানমন্ত্রীর এই সফরে নিশ্চয়ই কিছু ইতিবাচক কিছু আসবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।